যেভাবে গ্রেপ্তার হলেন সাংবাদিক মুন্নি সাহা। রাজধানী থেকে সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত 9:30টার দিকে রাজধানীর কাওরান বাজারে জনতা তাকে আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে। বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে। কাওরান বাজারে সবজি কেনার সময় জনতার ঘেরাওয়ের মুখে পড়েন 1 টাকার খবরের সম্পাদক সাংবাদিক মুন্নি সাহা। পরে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। তাকে কারওয়ান বাজার থেকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আটক হওয়ার আগে মুন্নি সাহা টেলিফোনে বলেন, তিনি অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। এ সময় কিছু লোক তাকে দেখে হইচই শুরু করে। এক পর্যায়ে তারা তাকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। এরপর তেজগাঁও থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি। টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নি সাহা। তিনি আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর 21শে টেলিভিশনে যোগ দেন। এরপর যান এটিএন বাংলায়। সেখান থেকে এটিএন নিউজে যোগ দেন তিনি। 2023 সালের 31শে মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে 1 টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার 17 নিহতের মামলার আসামি মুন্নি সাহা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে নাঈম হাওলাদার 17 নামের ঘটনায় একটি মামলা হয়েছে। গত 22 আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। সেই মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে 7 জন সাংবাদিককেও আসামি করা হয়েছে। তাদের একজন মুন্নি সাহা।